গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আজকে হচ্ছে 7th জুন 2025 আর আজকের দিনটা হচ্ছে শনিবার, সেকেন্ড স্যাটারডে। তার জন্য ছুটি, গরম গরম রুটি। ঘুম থেকে উঠে গেছি অনেক সকালে। সকালে বলতে একবার 6টার সময় উঠেছি, তারপর আবার ঘুমিয়ে পড়েছি, তারপরে উঠেছি সকাল 9টার সময়। যদিও এখন বাজে ঘড়িতে প্রায় 11:45, 11টা বাজতে 10। ভাইয়ের কাজে বেরিয়ে গেছে। ভাইয়ের অ্যান্সিলারি কাজ, মানে কোনো অফিসিয়াল কাজ না। আর ওই যে আমার মা দেখো, সব সময় হাতে একটা নেতা আছে আর মুছে যাচ্ছেন। এত পরিষ্কার করার বাতিক। বাইরে যা রোদ উঠেছে না বাবারি। আর মায়ের রান্নাঘর একেবারে পরিষ্কার, অলমোস্ট পরিষ্কার। ওই দেখো, সারাদিন হাতে নেতা, নালে বালতি, নালে ঝেঁটা, এই তিনটের মধ্যে যে কোনো একটা। আর আমার মায়ের মাথাটা না একটু খারাপ হয়ে গেছে। কেন বলো তো? তুমি কি জানো আমার মাথাটা একটু খারাপ কেন হয়েছে? মাথা বলতে পারছি তাই। তো কি কাল এখন? শীতকাল, গরমকাল। গরমকালে বাঁধাকপি খায়? আরে বাঁধাকপি ফ্রিজে ছিল এতগুলো, কি করবো? চাউমিন খেতে বাঁধাকপি একটু লাগে। আজকে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখি ছোট ছোট বাঁধাকপি আর নেই। বাঁধাকপি তরকারি করে রাখি। বাঁধাকপি তরকারি দিয়ে লুচি দিয়ে খেতে খুব ভালো লাগে। আনহেলদি লুচি খাওয়াবে আমাকে। যদিও আমি জানো তো কি করি, আমি রোল বা পরোটা ময়দা দিয়ে খাই না। আমি ময়দার কোটাটা বাঁচিয়ে রাখি লুচি খাওয়ার জন্য। চোখে কি একটা ফস করে পড়লো, যাকে বেরিয়ে গেল। করেছি। হ্যাঁ, আর কি করেছো? আম ডাল করেছি, ও, নিরামিষ তরকারি করেছি। ফ্রিজে মাছ নেই তো? মাছ আছে? মাংস আছে, ডিম আছে। মাংস আর ডিম আছে বাড়িতে। মাছ আনতে যেতে হবে, দেখি কবে যাই। এই ছুটিতেই যাব। আমার তো 14 তারিখ থেকে টান 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 টান। তারপরে অফিসে কি বলে, মেরামত হবে না, ওই ইয়ারলি মেনটেনেন্স যেটা হয়। তো কেননা যেহেতু বেসমেন্টে না, তাই জন্য ওয়াটার সিপেজ হয়। কালকে লোক এসেছিল দেখতে, তো ও আজকে থেকে তো লাগবে না, রোববারেও লাগবে না, সোমবার থেকে কাজে লাগবে। আর সোমবার দিন ম্যাটার আছে একটা, আমার না, তুষারের আছে, সিভিল ম্যাটার আছে। আমার না গেলেও হয়। তাই জন্য আমি অফিসিয়ালি পাখি হয়ে গেছি, ঘুরে ঘুরে বেড়াবো। ব্যবসার এই একটা মজা, চাকরি হলে হতো না বাবা, সে যেতেই হতো। মানে বাধা, ওই দেখো বলেছিলেন ঝাড়ানা বালতি, আজকে আমি বারবার প্রমাণ দিতে পারবো। 1 সেকেন্ড বাদে কিছু হলেই দুধুতে চলে যায়। মানে একবারে পড়বে ধোবে তা হবে না, পরিষ্কার। আমার নিজের চেহারাটা দেখতে পাবো। আমার একটা দিদি এসেছিল, চেনা জানা, মানে ফ্যামিলি রিলেটিভ না, এমনি বন্ধুর মধ্যে। আমার চেয়ে বয়স অনেকটাই বড়। ও এসে কি বলেছে জানো? মার সামনে, মা জানে, ভুলে গেছে হবে এখন। ওই দিদিটার বাড়ি, যার বাড়ি থেকে বলেছি না ভিউটা খুব সুন্দর, হাইওয়ে ইন্টারসেকশন আছে। ও এসে বলছে, তোদের বিল্ডার খুব ভালো, কি সুন্দর টাইলস দিয়েছে, কি সুন্দর উডেন ফ্লোরিং দিয়েছে। ও তো জানে না আমার বাড়ি থেকে আছে। কি করো মা তুমি সারাদিন? কিছু? হ্যাঁ, তাই এমনি এমনি পরিষ্কার থাকে মা, ঝেঁটা নেতা বালতি সবার আছে। তা তো আছেই। আর আমি হচ্ছে আরেক স্টেপ এগিয়ে, আমারও ওসিডি আছে, কিন্তু আমি যেহেতু এইসব কাজে এত পটু না, আমি নিজেই কিছু ফেলি না। মানে আমি যেভাবে কাজ করি না, দেখে ভাববে যে কেউ মেন্টাল পেশেন্ট আমি। কিন্তু যাক, এক একজনের এক এক জিনিসে শান্তি। আমি সকাল থেকে তো ঘুরে বেড়াচ্ছি, কি আর করবো বলো। কালকের খাবার আজকে প্ল্যানিং চলছে। বাঁধাকপিটা নষ্ট হয়ে যাবে না? তো তুমি প্ল্যানিং করছো এত? রাতে খাবি। ভাই তো আজকে ভাত খায়নি। রাতে খাবি রাতে। তোমার ছেলে যেখানে ভাত পাবে, মাছ পাবে, খেতে বসে যাবে। ও হচ্ছে বাঙালি বাবু, বুঝেছো? তুমি ওকে এত ভেতো বাঙালি বানিয়েছো কেন মা? ও ভালো লাগে। আমি কি বানাবো? বানাবো কেউ। ওফ, তুমি কি খেয়েছো ব্রেকফাস্টে সেটা বলো। পাউরুটি আর কলা, জেলি দিয়ে পাউরুটি। আমার মায়ের ফেভারিট খাদ্য জেলি পাউরুটি, তাই না? একটা মজার জিনিস দেখবে, দাঁড়াও। মামুনি কিতা করস? আমারে কেউ বালা পাইতাছে না রে মামুনি। ও মামুনি কিতা করস? দেখো মুখ ঘুরিয়ে চলে গেল। আমার দিদা এরকম ভাবে কথা বলতো। ও মা দেখো না, দেখো না। মামুনি এই পালিয়ে গেল। কি করছে? কেন মা? তুমি তো বলো মা, আমি তোমার মায়ের মতো। বলো বলো বলো। মায়ের মতো মাই তো, কিন্তু মায়ের মতো ডাকবে কেন তুমি? এই মরেছে। আর আমি যখনই মাকে ইরিটেট করতে হবে এইরকম ভাবে কথা বলি। ও মা, দিদা কি বলতো,
বালা পাইতাছে না রে কেউ, আমারে বালা পাইতাছে না। আমি আর আমার মা যেরকম বন্ধু, আমার দিদা আর মা কিন্তু বন্ধু ছিল না, একেবারেই ছিল না। আমার দিদা একটু পুরোনো দিনের মতো, ছেলেকে বেশি ভালোবাসে। আমার এক মামাও আছে, ছেলেকে বেশি ভালোবাসে। তো মা আর দিদা, আমার মানে আমি আর মা যেরকম, দেখে মনে হয় যে দুজনের মধ্যে বয়সের ডিফারেন্স প্রচুর, কিন্তু বেস্ট ফ্রেন্ডস আমরা, তাই না বলো? আর ফ্রেন্ড, ফ্রেন্ড, আমার ফ্রেন্ড। তোমার মা তোমার ফ্রেন্ড ছিল? বেশি কথা না, না কথা বলতো, মা দিদার বাড়িতে যেত, মা মায়ের ডিউটি করতো, কিন্তু মা যে, আমি আর মা যেরকম, মানে কি বলবো, বোঝাতে পারছি না আমি, মানে মাদার আর ডটার, কিন্তু দেখবে সবসময় একটা কথা চলে যে ওদের মধ্যে খুনসুটি লেগেই থাকে। কিন্তু আমার আর আমার মা হচ্ছে বেস্ট ফ্রেন্ডস, মানে জীবনের সব কিছু, মানে উইয়ার্ড থেকে উইয়ার্ডেস্ট কথা আমি মাকে বলতে পারি, আর মাও আমাকে বলে যে এরকম হলে এটা হবে, এটা করেছিস জানিস ওটা, মানে ডার্কেস্ট সিক্রেটসও মা মেয়ের মধ্যে, আমাদের মধ্যে উই আর লাইক বেস্ট ফ্রেন্ডস। দিদা আর মা একদমই এরকম ছিল না, তাই জন্য আমি এরকমভাবে কথা বলি মা একদম খোঁচে যায়। আর আমি এতক্ষণে বসলাম 11টা বাজে ব্রেকফাস্ট করতে। আমার ব্রেকফাস্ট কি জানো তো, এই বাটি বাটি চিজ কেক বানিয়েছে আমার ভাই। ব্যাস, এবার তুই খা। পুরোটা তো খাওয়া সম্ভব না, ওই 1/4 বা হাফ খাবো। এইটাই আজকে আমার ব্রেকফাস্ট। বাবা, এই দেখো, ভালোই হয়েছে খেতে। চলো খেয়ে নিই। মা ওখানে ডাল সম্বাস দেবে, সারা ঘর কেসে কেসে এখন মরবো। চলো খাই। ঘড়িতে বাজে 1:30, ওই পেছনে ঘড়ি। আমার পেয়েছে মারাত্মক খিদে। স্নান আমার হয়ে গেছে, কিন্তু খোপাটা একদম মাথার উপরে, গরম তো, চোখ ঝলসে যাচ্ছে। বারান্দার দিকে তাকালে এই দেখো, উড়ি বাবারই চোখ জ্বালা করছে, চোখ। রান্নাঘরে আমার মা আমাকে নিমন্ত্রণ দিয়ে এনেছে। ও বাবা, ডায়লগ শোনো, ডায়লগ বলো মা, তোমার ডায়লগস গুলো। কি ডায়লগ? এক্ষুনি আমায় দিলে যেটা, চোখ থাকলে চোখ জ্বালা করবে না, মাথা থাকলে মাথা ব্যথা করবে। ও আমি ছোটবেলা থেকে বলতাম মাথা ব্যথা, মাথা ব্যথা, আমার মাইগ্রেন আছে। কে শোনে আমার মাইগ্রেন আছে? ডায়লগ, ওমা ডায়লগ, ডায়লগ। মাথা থাকলে মাথা ব্যথা হয়। ডাক্তারের কাছে নিয়ে গেছি, চশমা লাগবে না, চোখ ঠিক আছে, তো কি করবে? নার্ভের ডাক্তার আইডেন্টিফাই করে মা যে মাইগ্রেন আছে। বলবে আমি কি করে জানবো? সোজা কি করে কথা। জানবো? ওই তো, আমি ডায়লগ গুলো জানি, বলে দিচ্ছি, ক্যামেরার সামনে বেশি বলতে চাইছে না, বুঝেছো? মন দিয়ে কাটছে পেঁয়াজ। এখানে বানানো হবে কি জানো, শীতকালের খাবার। এত গরমে আমার মার মাথাটা খারাপ হয়ে গেছে, হ্যাঁ, গরমকে ভাবছে ঠান্ডা, তার জন্য। তাই তো মা, কি বানাচ্ছ? বাঁধাকপির পকোড়া বানিয়ে ভাত দিয়ে এখন ডাল, ডাল দিয়ে খাবো। খালি আলু সেদ্ধ খেতে, আর আলু খেতে ভালো লাগছে না। আমি আর খাই না তো। আর আর বলতে চাইছি আমি ভীষণ মোটা, ছেলে তো একদম রোগা পাতলা। ছেলে মেয়ে সমান। আমার মাই খালি রোগা, বাকি সব আমাদের, আমার ফাদার সাইডে অ্যাকচুয়ালি সবাই। এই যে বলবে নিজের অভিযোগটা করবে, বলো বলো। অভিযোগ কিছু না, সবাই এরকম। আর আমার বাপের বাড়ির সাইডে সব চিকনাবুটি, নিজেই বলে, বলো চিকনাবুটি বলছো না এখন। বাঁধাকপির পকোড়া করবো তো। এই দেখো, বাঁধাকপি ঝিরি ঝিরি করে কেটেছি, কাঁচা লঙ্কা কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, একটু কালো জিরে কুচি দিলাম। কালো জিরে কুচি হয় বুঝি? কালো জিরে দিলাম। আমার মার মাথাটা কি সুন্দর গেছে। একটু কালো জিরে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, একটু ধনের গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, একটু আদা বাটা দিলাম। এটাকে এই যে বেসন দিয়ে মাখবো। জল দেবে না? না, জল আপাতত দেব না, যদি লাগে তাইলে দেবো, নাইলে দেবো না। বেসনই দেবে, চালের গুঁড়ো? দেখো, আর একটু বেসন দিয়ে মেখে নিই। আন্দাজ মতো বেসন। বেসন 3 চামচ হলে চালের গুঁড়ো 1 চামচ, চালের গুঁড়ো 1 চামচ, 1.5 চামচ চালের গুঁড়ো। এখন এটাকে চটকে চটকে মাখবো। মনে হয় না জল লাগবে। লাগবে না? না, জল দিলে এটা ইয়ে হয়ে যাবে। কি জল দিলে গোলা হয়ে যাবে একদম, একদম আঠা আঠা হতে হবে না। আর এটা কি ইয়ে করেছো? একটু বাঁধাকপিটাকে নুন দিয়ে জলে ভাপিয়ে নিয়েছি। এখনকার বাঁধাকপি, গরমকালের বাঁধাকপি
শীতকালের তো না। এখানে একটা মন্ড বানাচ্ছে এবার। মন্দ বানাচ্ছি। আমার দিদা হলে বলতো তেলগু গরম হইয়া গেছে রে মামুনি, ওই যে দেখছে গরম হইছে কিনা। হয়নি গো, বলে হয়ে গেছে। তোমার ডাকনাম মামুনি? মামুনি বলে ডাকলে বুড়ি যা খেপে যায়। ও মা, কি ডাকবো? না, না, মা বলে ডাকবো? হুম হুম। মা তো মাই ডাকবে, ও তাই না? মামুনি, ওই দেখো পছন্দ না। আর আমার ফেভারিট টাইম পাস হচ্ছে মাকে এভাবে খচানো। এখানে দিয়েছে সর্ষের তেল, এতটা লাগবে না, লাগবে এতটা, কিন্তু ভাজা ডিপ ফ্রাই। হ্যাঁ তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে বাবা রে, আজকে আমার প্রচুর খিদে পেয়েছে। সকালে টিফিন খাওনি কেন? খাইনি, 9টার সময় উঠে আর ইচ্ছে করে খেতে। তেল গরম হয়ে গেছে, এখন আস্তে করে একটা একটা করে বসাতে হবে। এটা ভালো আছে, ফাটছে না। কেন ফাটবে কেন ওগুলো? মানে ডিম টিম। মাছের ডিম হলে ফাটে। হ্যাঁ মাছ, বাবারে সেদিনকে কি একটা বেশ রান্না শেয়ার করতে যাচ্ছিলাম, আমি অর্ধেক পুড়ে গেছিলাম। বোয়াল মাছ, পাবদা মাছ বানাবো, তখন দেখবো। আমি এই দুটোই খাই না, বোয়াল মাছ খাই, সরি সরি। এবার এটাকে কড়কড়া ফ্রাই হয়ে যাবে, দেখতে ভালো লাগছে, ব্যাস তারপরেই হয়ে যাবে বাঁধাকপির পকোড়া। আমি একটা খুন্তি নিয়েছি, এবার এটাকে আমি নাড়াবো। যদিও মা 50 বার না করেছে, বাট না, এই দেখো হয়ে গেছে বলছি মাঝখানে দিয়ে। তেল উড়ে আসবে গায়ে, তাই তো দেখছি, এত কটা দেয় কেউ? সর আমি উড়াই। ওরে বাবা রে, আমি পালাই। উনি করছেন বিজ্ঞ পুরুষ আমার বাড়ির, আমি করে দিয়েছি বলেই তোমার জন্য সুবিধা হচ্ছে। সুবিধা হয়েছে, ঠিক ঠিক না? একদম হ্যাঁ, আমি রোজ তোমাকে করে দেই না বলো? একদম, অর্ধেক রান্না তুমি করো। হ্যাঁ, স্বপ্নে এসে এসে। আবার যখন পক্স হয়েছিল তখন তোমার আরেকটা মেয়ে এসেছিল বুঝি? হ্যাঁ, আরেকটা মেয়ে এসেছিল। তখন এসেছিল কিন্নু, আর আমি কে? মা। ও মাম ডাকতে আমি না করেছি তো। ময়না। হ্যাঁ, ভাজাগুলো হোক, ভাজা হলেই খেতে বসে যাবো। পাখাটা চালিয়ে দিয়েছি তো তার জন্যই এদিক ওদিক ঘুরছি। ভীষণ খিদে পেয়েছে আমার, ভীষণ। ফাইনালি কিন্তু বড়াগুলো আমি ভাজলাম, বুঝেছো? আমার মা অন্য কাজ করছিল, তাই তো মা? তাই জন্য এই সব ক্রেডিট আমার। খেয়ে বলো কিরকম খাবেন উনি। এখন এখানে ভাত দেবে। আজকের লাঞ্চে কি আছে? সাদা ভাত, এইটাই হচ্ছে হাইলাইট। আম দিয়ে টক ডাল, একদম পাতলা করে, লঙ্কার ডলে খেতে যা লাগবে। ভাত অল্প, আর একটুখানি বাস, তো বাস বাস বাস, এটা বেশি হয়ে গেছে। আর আছে আমার ফেভারিট নিরামিষ তরকারি। এই পাঁচমিশালি বা নিরামিষ তরকারিটা আমি যা ভালোবাসি না, আমার পিসি আমার মাকে শিখিয়েছিল, তাই না মা? তাই তো বলেছো আমাকে। আর মা, তুমি রান্না শিখে আসোনি? কেউ রান্না শিখে আসে না মা, যখন মায়ের গর্ভ থেকে বেরোয়। তুমি কত বছর বয়সে বিয়ে করেছিলে বলো তো? আর যাব বাবা, ভুলেই গেছে নাকি? না, আমার মার খুব কম বয়সে বিয়ে হয়েছে। তো আমার পিসি খুব ভালো রান্না করতেন, আমার পিস্তুতো দিদিও খুব ভালো রান্না করে। তো এই তরকারিটা দারুণ হয়। আর এই যে লঙ্কা আছে, আর বাঁধাকপির পকোড়া তো আছেই। মাই খেয়ে বলুক আজকে কেরম হয়েছে, আমি ভেজেছি তো তাই। দেখো ঠিকঠাক ভাজা হয়েছে কিনা দেখি, দেখো। সারাদিন একজন একজনের পেছনে লাগি। এখান থেকে ছোট্ট মাছ ছিল, একটা ছোট্ট রাক্ষসী লাগছিল, পুটুস। ভালো হয়েছে, অ্যাকচুয়ালি ভালো হয়েছে। আমি একটুখানি খেয়ে নিয়েছি। দাও দাও দাও, আহা, এত কটা আমার, তুমি একটা নাও। ঠিক আছে, চলো আজকের লাঞ্চ সেরে ফেলি। দুপুরবেলা খেয়ে দিয়ে মার সাথে খেলা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। মনে হচ্ছিল কেউ লিথেল ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, ভস ভস করে ঘুমিয়েছি। মা পাশে ঘুমোচ্ছিল, আর ঘুমটা ছোঁয়াচ্ছে আমার কাছে। পাশে যদি দেখছি কেউ নাক ডাকছে, তা আমি ডাকবো না নাক, আমাকেও ডাকতে হবে। এমন ঘুমিয়েছি, বডিটা নিয়ে তুলতে পারছিলাম না। এখন ঘড়িতে বাজে 6:30। ভাই 6টার সময় এসে বেল টিপেছে, ধরফড়িয়ে উঠেছি, তখনই গিয়ে ঘুম থেকে উঠেছি। নাহলে আরও ঘুমিয়ে নিতাম আমি, 7টা অবধি তো ঘুমোতেই পারতাম আমি। আর আমি ঘুমোতে ভীষণ ভালোবাসি জীবনের। ওই দেখো হাতে দুখানা কাপ নিয়ে আসছে, আমাকে পটিয়েছে। গ্রিন টি খাবি? বলছি খাবো। মা তো চা খাবে, দুধ চা খাবে।
আর এমন, হ্যাঁ আমি যেটা বলছিলাম, আমার জীবনের সব টেনশন একদিকে আর আমার ঘুম আরেক দিকে। সে যতই টেনশন থাকুক, আমার যদি ঘুম পেয়েছে বা আমি যদি ঘুমোতে চাই তাহলে আমি ঘুমোবো, মানে কোনো টেনশন আটকাতে পারবে না। এটা একটা টাচউড, ঘুমের সাথে আমার কোনো প্রবলেম নেই। বাইরে এখনো প্রচুর আলো আছে, মানে স্বাভাবিক এখানে 7:30 বাজলে তবে গিয়ে সন্ধে হয়। তো চলো ভেতরে ঢুকে যাই, বাইরে হাওয়াও নেই, গুমট একটা গরম। আমার মা আজকে চা বানাচ্ছে আর ভাই এসে গেছে বললামই। এই যে বাঁধাকপির পকোড়াও হচ্ছে, কিছুটা রেখে দিয়েছিল, আমিও পাবো তো। আমি তখন বলেছিলাম মা, আমি তখন বলেছিলাম তো, আমি বলেছিলাম তো তোমাকে আমার ভাইয়ের সাথে চাই, আমি তোমায় বলেছিলাম কিনা বলো। তাহলে আমি খেতাম না তখন, শুধু ডাল দিয়ে খেয়ে নিতাম, একটা দিয়ে হবে না, তাহলে আমার চাই না। আমার মা এরমই করে, দুজনকে না আলাদা আলাদা দিয়ে দেয়। তখন আমি বললাম যে মা ভাইয়ের সাথে কিন্তু আমি পাবো, আমাকে এখন কম দিও। কে কার কথা শুনে, উনি ওনার মতো কাজ চালায়। তোমাকে বলেছে কেউ কম খেতে, আমাকে আবার শোনাচ্ছে। এই আমার মা মানে হিসাবে একদম এক্সপার্ট, হ্যাঁ কোনো কথা বলবে না। আর এখানে কি বেরিয়েছে জানো, দারুণ সব কাপ। এই কাপটা সুন্দর না? অনেক আগে একবার হোম সেন্টার থেকে কিনেছি, উপরের রিমটাও গোল্ডেন। আমার এরকম ফ্যান্সি কাটলারি কেনা খুব শখ আছে। আর শুধু এরকম না, আরেকটা আছে, এইটা অবশ্য আই থিঙ্ক এইটা শপার স্টপ থেকে না, হ্যাঁ এটা শপার স্টপ থেকে। আমার যে কোনো ভালো জিনিস কেনার শখ আছে। আমি যদি বলি শুধু কাটলারি কেনার শখ আছে, তাহলে ডাহা মিথ্যে কথা। ভালো সুন্দর শাড়ি, আমার মনে হয় জীবনে ভালো ভালো ইউজ করা, এবার যার যেটা চয়েস, ভালো জিনিস ইউজ করতে আমার ভালো লাগে। কেন জীবনের বহু বছর প্রচুর নেগেটিভিটি আর না 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 এর মধ্যে কাটানো হয়েছে, তখন আমি চেষ্টা করি যতটা সামর্থ্য সেই হিসেবে কাজ করা। এই যেখানে কড়কড়া বাঁধাকপি বড়া নেমে গেছে, যেখান থেকে আমাকে খালি একটা দেবে, একটা আমার চাই না। ভাই আমাকে শিখিয়েছে একটা খেতে নেই, বুঝেছো? মা মাথাটা নেড়ে দিচ্ছে, মা কোনো ফারাকি পড়ে না। মা টিকিটা দেখেছো এখানে টুকুস করে ওই দিকে যাচ্ছে হেসে, চললো ছেলের কাছে নিয়ে। কি আর করা যাবে, ও এটা আমার কাপ গোল্ডেন। আমি ভাবি অনেক সময় অফিসে নিয়ে যাবো, এরকম ভালো ভালো কাপে খাবো, সে আর কপাল কোথায়, ঠুং ঠাং সব যায় ভগবানের কাছে। আর কি করা যাবে, আমারটা তো এত গরম আমি খেতে পারবো না। মায়ের চাটা বানিয়ে নিই, তারপর একসাথে বসে চা খাবো আজকে মা মেতে। বাড়িতে থাকলে মাকে আমি চায়ের সঙ্গ দেই। আর পেছনে অ্যাকুয়ারিয়ামও জ্বলে গেছে, বেশ ভালো লাগে ওই কর্নারটা দেখতে। কটা ছিল? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা তো ফাটাই ছিল। ওই দেখো টা আসছে, টায়ের কি আসছে, ওই সব টা না, ওইটা, এটা আমারটা। আমি এই বিস্কিটটা খেতে খুব ভালোবাসি, আর আমার মার ওই বিস্কিটটা। বার করো যদি, আমি এখন বিস্কিটটা খাবো না। মায়ের এই কি বিস্কিট বলে এগুলোকে জানি, রাস্ক। আর নেই রাস্ক, শেষ। ও তাই বলো, ছেলে নিয়ে আসে ওল্ড দিল্লি থেকে, এখানকার স্পেশালিটি। ও হো, চা খাচ্ছ, কাপটা যে বড় সুন্দর। এটা আমার চা, আমি এখনো খাওয়ার মতো পজিশনে আসিনি, বড় গরম। এই যে চিয়ার্স মামা। চতুর্দিকে পর্দা দেওয়া, তাই বেশ অন্ধকার লাগছে। আমার মার কি প্রশ্ন, মা শান্তি পাচ্ছে না। না তুমি কি বললে, শান্তি চাই তোমার? কোথায় গেলে পাবে? এই তো আমি আছি তোমার কাছে, তোমার শান্তি নেই? শান্তি তাহলে কি জানি কি হচ্ছে, মা মন খারাপ? চলো টোটো যাবো, টোটো করতে যাবো, চলো। মন খারাপ ভালো লাগে কেন, কি হয়েছে? কি নিয়ে ভালো লাগে না? এই মনে হয় বরের কথা মনে করছে। তাহলে কাকে নিয়ে ভালো লাগে না? তোমার লাইফে এখন কি প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই, তাহলে ভালো লাগছে না কেন? বুঝবি না? বুঝবো না কেন? এ মরেছে, কি প্রবলেম আছে কেউ নাকি বুঝবে না? বলো আমাকে, বলো, আমি সলভ করবো। ব্যাস, বেশি প্রশ্ন করলেই উঠি আমি। চলে গেল। এই মহিলাটা দেখছো, একে নিয়ে বড় বিপদে পড়েছে। তুমি দুধ খাবে না দই খাবে? কালকে থেকে তুমি হাফ গ্লাস করে দই খাবে, এই দই বলছি, দুধ খাবে, শুনতে পেয়েছো? এখন যে মাথাটা নাচছে, একটু আগে এক্ষুনি এক পশলা ঝগড়া হয়েছে।
এ খাবে কি ডাল ভাত, যেটাতে কোনো প্রোটিন নেই, ক্যালসিয়ামের বড় অভাব। খাবে মা দুধ? তাহলে কটার সময় খাবে শুনি? আজ রাত থেকেই শুরু করো। এক্ষুনি বললো না খাবে, যেই ক্যামেরাটা রাখলাম জিজ্ঞেস করলাম কতক্ষণে খাবে, বলছে এই চুপ করতো। মানে আর কি ফালতু বকছি? তোমার ক্যালসিয়ামের দরকার, তুমি বুঝতে পারছো না? কোনো কথা নেই। এর বয়স কত মা তোমার? ঘড়ির দিকে দেখছে, একটু আগে বলেছে আমার বয়স 2 বছর, মানে নিজের বয়স 2 বছর। মা দুধ খাও। মুখটা বানিয়েছে দেখো, ক্যামেরাটা রাখলেই চিৎকার করবে আমার উপরে। ঘড়িতে বাজে প্রায় 10টা বাজতে 10 মিনিট আছে। তো এখন রান্নাঘরে এসে গেছি, তার কারণ মার সাথে গল্প করবো। প্রচন্ড গরম, তো আমি এসিতে আরাম করব আর আমার মা এখানে কষ্ট করবে, তা কখনো হয়? হয় না তো। এখানে উনি কি করছেন কে জানো? পেঁয়াজ কাটছি, কাঁচা লঙ্কা কাটছি, ডালের বড়া করবো, মুসুর ডালের বড়া করবো, জল দিয়ে ভাত দিয়ে খাবো। সেটা হচ্ছে পান্তা ভাত। কিন্তু আমরা মানে মা ইজিলি বলে জল দিয়ে ভাত খাবো, কেননা ওভাররাইট ফার্মেন্ট করা হয় না, তাই না মা? কখন ভাতে জল দিয়েছো? দুপুরেই দিয়ে দিয়েছো তো। ওই অলমোস্ট ফার্মেন্টেড। ওভারনাইট করলে আরো বেশি ঘন্টা পাওয়া যায়, বাট যা হয় সেটাই দারুণ। বাবা যা গরম পড়েছে। আর এখানে মানে সোসাইটিতে কারোর বাড়িতে কিছু ফাংশন, হ্যাঁ পুজো বা ফাংশন আছে, কেননা প্রচুর বাচ্চার আওয়াজ, এতক্ষণ মন্ত্রের আওয়াজ ছিল, বেশ জমজমাট ব্যাপার। হ্যাঁ বাইরে এখনো বাজনা বাজছে। ঠিক কথা, বাইরে মানে আওয়াজ ভেসে আসছে, কারোর বাড়িতে মন্ত্র উচ্চারণ এখনো হচ্ছে। তো এই হচ্ছে গল্প। হ্যাঁ দেখা তো যাচ্ছে না, না বাড়ির ভেতরে হলে কি করে দেখবে? বোঝা যাচ্ছে। আওয়াজ তো আসছে, কারোর বাড়িতেই হবে। ও খালি মুখের মধ্যে উফ আর উফ চলছে। আজকের স্পেশাল ডিনার পান্তা ভাত, তার সাথে আছে মুসুর ডালের বড়া। এত মুচমুচে হয়েছে এই বড়াগুলো। আর এই যে লাল লঙ্কা নিয়ে নিয়েছি, ডোলে খাবো। কাঁচা পেঁয়াজ, লাল লঙ্কা, পান্তা ভাত, এতে অনেকটা জল আছে এই যে, আর এইখানে অনেক বড়া আছে, আর লঙ্কা, ব্যাস বললামই। একদম খাসা খাবার। চলো গপ গপ করে খেয়ে নেই, আজকে ঘুমটা দারুণ। কি বলো মা? একেবারে বিছানায় পড়লেই অফ। এখন মাও খেয়ে নেবে। আজকের ডিনারটা তো ব্যাপক ছিল, পান্তা ভাত। আর কালকের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো, কালকের ব্লগে আমার মায়ের দুর্দান্ত নাচ, টক আম খেয়ে। সেই সব আম যেহেতু আমি এনেছি, ভাগ্যিস একটা পিসি আম এনেছিলাম, মানে সেটা আমি না ভাই এনেছিল। ভাই বলেছিল আগে একটা খেয়ে দেখি ভাইয়া, তারপরে দেখা যাবে, যদি ভালো লাগে তাহলে আরো নেবো। ভাগ্যিস এক পিসি এনেছে, সব কটা আমাকেই খেতে হয়েছে। 8টা পর্যন্ত আজকে আমি ডিনারের পর খেলাম, কেননা এত টক। মা 2 পিস খেয়েছে, ভাই প্রথম দিন 2 পিস খেয়েছিল, খেয়ে বলে, আর আমার ভাইও টক খায় না, একদমই খায় না, তো সবটা আম আমাকেই খেতে হয়েছে, কেননা আমি এনেছি, আমি টক খাই, ব্যাস খাও এবার, কি আর বলবো। তাহলে চলো আজকের বকবক এখানেই শেষ। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে, একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। গুড নাইট, বাই 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 বাই।